আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব সূরা লাইল। ওকে, এটা হচ্ছে আহ, মক্কাতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হচ্ছে 21টা। আমরা আজকে 11টা আয়াত পড়ব, বাকি 10টা পরের ক্লাসে ইনশাআল্লাহ। একেবারেই মাক্কি যুগের শুরুতে নাজিল হওয়া, যেখানে মানুষের যে জাগতিক জীবনে সততা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, নিজেকে সংশোধন করা, সঠিক করা, এবং একটা যে ইসলামিক আহ, যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে কিভাবে একজন মানুষ পৃথিবীতে নিজেকে দেখবে, এবং সেই সাথে সাথে তাকদীর সংক্রান্ত আয়াত রয়েছে প্রথম 11টা আয়াতের মধ্যে। এছাড়াও সূরা লাইলের আয়াত সংখ্যা যেহেতু 21 এবং ছোট ছোট আয়াত, এটা সম্পর্কে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে তিনি উপদেশ দিয়েছেন যে যখন তুমি নামাজ পড়বে, তখন নামাজ পড়াবে, ইমামতি করবে, তখন তুমি সূরাত আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা শামস, অর্থাৎ এটা তো হচ্ছে সূরা লাইল, এর পরে যে সূরাটা আমাদের আসবে সিরিয়ালি, কিন্তু সিরিয়ালি সূরা শামসটা আগে, তারপরে লাইল। আমরা যেহেতু একটু উল্টো দিক থেকে যাচ্ছি, সেজন্য সূরা আলা, সূরা শামস, সূরা লাইল, এ ধরনের ছোট ছোট সূরা দিয়ে হচ্ছে যে মানুষকে নামাজ পড়ানোর জন্য উৎসাহ দিয়েছে, যাতে যেহেতু একটা জামাতের মধ্যে শক্তিশালী মানুষও থাকে, দুর্বল মানুষও থাকে, শিশু থাকে, বৃদ্ধরাও থাকে, আবার যুবকরাও থাকে। আচ্ছা, সেহেতু সালাদ যেন কারোর জন্য কষ্ট না হয়ে যায় দাঁড়িয়ে থাকাটা। আচ্ছা, কারোর জন্য যেন ওকে, কারোর জন্য দাঁড়িয়ে থাকাটা যেন কষ্টকর না হয়, সেজন্য তিনি এই উপদেশ দিয়েছেন। আর এটার যে উম, আহ, এর যে শানে নজুল সম্পর্কে সে কিছু পাওয়া যায় না। তো আমরা এই সূরাটা পড়ি, এবং এটার সাথে এর আগের যে সূরা, সূরা শামস, সেটার সাথে একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা আমরা যখন এই দুইটা সূরা পড়া হয়ে যাবে, তখন আমরা সম্পর্ক বলতে আর কি একটা ধারাবাহিকতা আছে, যে সূরাগুলোতে কসম আছে। সূরা শামসে আছে, সূরা লাইলে আছে, এরপরে হচ্ছে সূরা দুহাতে আছে, সূরা তিনে আছে। এখানে অনেকগুলো বিষয়ের কসম একসাথে এসেছে, এবং সবগুলোই হচ্ছে মানুষের ইহজাগতিক বিশ্বাস বা ঈমান কেন্দ্রিক বিষয় সম্পর্কে। আচ্ছা, এবং এই সূরাতে মানুষের দৈনন্দিন চিন্তা চেতনা এবং তার কেমন হওয়া উচিত ইসলামের আলোকে, সে সম্পর্কেও বোঝা যায়। আমরা একটু পড়ি, তারপরে আমরা আরো আলোচনা করতে পারবো। প্রথম 11 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা
فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى ওকে ওয়াল্লাইলি ইদা ইয়াগশা আপনারা যদি এর আগের সূরা দুহা পড়েন সেখানে দ্বিতীয় আয়াতেই আছে অদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা ওই আয়াতের অর্থ হচ্ছে যে দুহার কসম অর্থাৎ সূর্য ওঠার পরে যে সময়টা আবার রাতের কসম যখন সেটা মানে স্থির হয়ে যায় বা চুপচাপ হয়ে যায় নীরব হয়ে যায় অন্ধকার হয়ে আসে এরকম অর্থ আমরা পড়েছি সেখানে ছিল ওয়াল্লাইলি ইদা সাজা আর এখানে এসেছে ওয়াল্লাইলি ইদা ইয়াগশা আচ্ছা এর পরে যে সূরাটা আসবে সূরা শামস সেখানেও আছে ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা তাহলে দুইটা সূরাতে আমরা পাচ্ছি ইয়াগশা আর একটাতে পাচ্ছি আমরা সাজা তো সাজা আর ইয়াগশার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা খুবই সাধারণ আমরা একটু দেখি ওয়াল্লাইলি ওয়াত্তিনি তারপর ওয়াদ্দুহা এভাবে করে ওয়াল আসরি এরকম করে যত শব্দ আছে আমরা জানি যে এটা প্রথম ওয়াওটা হচ্ছে কসম আর এবং এই দুটো শব্দের মধ্যে জার মাজরুরের সম্পর্ক থাকবে ওয়াল্লাইলি মানে রাতের কসম ইদা যখন এবং এটা যদি মুদারির আগে মাদির আগে আসে তাহলে মুদারির অর্থ দেয় আমরা জানি ইয়াগুসা ইয়াগুসা হচ্ছে গসিয়া থেকে সামিয়া গসিয়া ইয়াগুসা মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া আচ্ছন্ন হওয়া উম, এরকম তো সাজা আর ইয়াগশার মধ্যে পার্থক্যটা কি আমরা যদি প্রসঙ্গটা দেখি সূরা দুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে সান্ত্বনার স্বরূপ কিছু কথা বলা হচ্ছিল এবং সাজা হচ্ছে এমন ধরনের অন্ধকার বা নিস্তব্ধতার যার সাথে একটা শান্তিময় পরিস্থিতির বিষয় থাকে সূরা দুহাতে যেটা ছিল আর ইয়াগশার মধ্যে একটু ভয়ঙ্কর বিষয় থাকে অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়াটা তাহলে অন্ধকার হয়ে যাওয়ার মধ্যে দুটো বিষয় একটা একটা হচ্ছে নীরবতা আসা প্রশান্তি আসা এক ধরনের সুন্দর পরিস্থিতি বিরাজ করা রাতের স্তব্ধতা বা নীরবতা অনেক কবি কবিতাও লিখেছে আবার ইয়াগসা হচ্ছে একটু ভয়ঙ্কর মানে অন্ধকার হয়ে আসা চারিদিক আটকে আসা তাহলে সাহিত্যের ভাষায় দুইটাই চলে একটা হচ্ছে যে উম, জীবনে অন্ধকার নেমে আসা রাত নেমে আসা যেটা নেগেটিভ অর্থে বা একটু কঠিন অর্থে আবার রাতের স্তব্ধতা বা রাতের নীরবতা সেটাও আর একটা সুন্দর অর্থে তো ইয়াগসাটা হচ্ছে একটু একটু কঠিন অর্থে একটু ভয় 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 অর্থে তাহলে অল্লাইলি ইদা ইয়াগসা আল্লাহ বলছেন রাতের কসম যখন সে সে অন্ধকার হয়ে আসে ওয়ান্নাহারি ইদা তাজাল্লা নাহারুন নাহারুন মানে হচ্ছে দিন দিন মানে হলো যে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টা 12 ঘন্টা আর কি আমরা যদি ধরি তাহলে ওইটা হচ্ছে নাহার আর ইয়াউমুন হচ্ছে পুরা দিন মানে একটা রাত 12টা থেকে পরের দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত তাহলে ইয়াউমুন এবং নাহারুনের মধ্যে পার্থক্যটাও আশা করি আপনারা বুঝতে পারবেন ইয়াউমুন হচ্ছে পুরো দিন তারিখ আর হচ্ছে নাহার হচ্ছে উম, হচ্ছে যেটা যতটুক সময়ে হচ্ছে আলো থাকে তাহলে ওয়ান নাহারি ইদা তাজাল্লা এবং সেই সাথে সাথে দিনেরও কসম ইদা যখন তাজাল্লা তাজাল্লা ভার্বটা হচ্ছে ডিরাইভড ফ্রম
এইট, সরি, ডিরাইভড ফ্রম ফাইভ থেকে, হ্যাঁ। উম, এটা হচ্ছে উম, বাশারা, না সরি, এটা হচ্ছে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাফাআলা ইয়াতাফাআলু। মূল অক্ষর হচ্ছে জিম, লাম, ওয়াও। তো তার, তো দুই নাম্বার ফর্ম জাল্লা, আর তার সাথে যুক্ত হয়েছে লাম, তাজাল্লা, সরি, আল, তার সাথে যুক্ত হয়েছে তা শুরুতে। দুই নাম্বার ফর্মের সাথে তা যুক্ত হলে পাঁচ নাম্বার ফর্ম হয় তাজাল্লা, ইয়া তাজাল্লা, অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া। তাহলে ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এবং হুজুর, দিনের কসম। জি প্লিজ। আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম ওই যে আসসালাম। নাহার শব্দটা কয়েকভাবে পাচ্ছি, মানে আপনার ওই যেমন জবাই কোরবানি করাও নাহার, বকা দেওয়াও বা ঝাড়ি মারা বাংলা যাকে বলে নাহার, এখানেও নাহার। স্পেলিংটা যদি একটু দয়া করে আলাদা শিওর করে শিওর, দেন, আমি এক টেবিলে মাশাআল্লাহ, আসলাম। ঠিক আছে। প্রথমে যেটা পেয়েছেন সেটা হচ্ছে নাহারা, নাহারা ইয়ানহারু, এটার মানে হচ্ছে জবাই করা, কুরবানি জবাই দেওয়া। করা। হা দিয়ে, হ্যাঁ, হা। এরপর হচ্ছে নাহারা ইয়ানহারু, এটা মানে হচ্ছে যে ধমক দেওয়া, নিষেধ করা, ধমকানো। হ্যাঁ, নাহারা ইয়ানহারু, ধমকানো, তাড়িয়ে দেওয়া, ধমক দেওয়া, বেগে প্রবাহিত হওয়া আরেকটা অর্থ হয়। আর নাহারা ইয়ানহারু, জবাই করা। আর Recording in progress. আচ্ছা, আর আমরা এখন যেটাতে এসেছি সেটা হচ্ছে নাহারুন, এটা একটা নাউন। সেটা নাহারুন, নাহারুন, এটা হচ্ছে নাউন নাহারুন। নাহা, হ্যাঁ হ্যাঁ, নাহারুন। আচ্ছা, হ্যাঁ, নাহারুন। আরেকটা আছে নাহরুন, সরি, মানে হচ্ছে নদী। হ্যাঁ, নাহরুন, নহর থেকে যেটা এসছে নাহারুন। হ্যাঁ, নাহরুন নদী। আর নাহারা ইয়ানহারু, বেগে প্রবাহিত হওয়া, জবাই দেওয়া, সরি সরি, তাড়িয়ে দেওয়া, বেগে প্রবাহিত হওয়া অথবা তাড়িয়ে দেওয়া। আর নাহারা ইয়ানহারু হচ্ছে জবাই দেওয়া, কুরবানি করা। নাহারুন এটা তো নদী বললেন, আর একটা আছে এখন যে দিন বললেন একই এই যে এড্রেসে। এটা নাহারুন, আর নদী নাহরুন, পাশাপাশি দুইটা আছে নাহরুন দেখেন। আছে। একটাতে টান আছে আর একটাতে টান নাই। ঠিক আছে। আর এখানে হলো, মানে যদি বহু বচনের কথা বলি, এখানে আবার একটা আছে, সেটাও নিয়ে আসি। নাহরুন যেটা নদী, কুরআনুল কারিমে এটাকে অনেক ব্যবহার হয়েছে। আনহার, তাজরিমিং তাহতিহাল আনহার, অনেক পাবেন যে জান্নাতের তলদেশ থেকে হ্যাঁ, নদী বয়ে গিয়েছে, সেটা হচ্ছে আনহার। আর নাহার যেটা দিন, সেটার বহু বচনে আবার টান নাই, আনহার। ঠিক আছে, এরকম। সরি, আনহুর, ভুল বলছি, আনহুর, এই আনহুরুন। বা হারটা ফ্রম ফোর থেকে এসছে নাকি, না এটা নাউন, না নাউন তো ভার্বের? ভার, কোনো ফর্ম থেকে আসে না। যে কোনটা, আমাকে কি শুনতে পাচ্ছেন? নাউন তো কোনো ফর্ম থেকে আসে না, ভার্ব আসে। নাউন ফর্ম থেকে আসে যদি সেটা ইসমুল ফাইল, মাফউল, বা হচ্ছে ওই 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 ধরনের ভার্ব থেকে, ভার্বের প্যাটার্ন কেন্দ্রিক যদি কোনো নাউন হয়। আর এগুলো হচ্ছে ওই ধরনের নাউন না।
নাউন মৌলিকভাবে দুই রকম, একটা হচ্ছে জামেদ আর একটা হচ্ছে মুশতাক। হ্যাঁ, জামেদ আর মুশতাক, মানে একটাকে আপনি খুঁজতে গেলে তার রুট থেকে তার ফর্ম বের করতে পারবেন, আর একটা হচ্ছে যে ওইভাবে করেই ব্যবহার হয়, কোনো প্যাটার্নে না। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এবং দিনের কসম, দিবসের কসম যখন সে উজ্জ্বল হয়, উদ্ভাসিত হয়, হ্যাঁ, আলো ছড়ায়। তাতালা শব্দটা তো বাংলাতেও ব্যবহৃত হয় মোটামুটি। তাজাল্লি, তাজাল্লি। তেমনি বলে তোমার তো চেহারার মধ্যে দিক থেকে তাদাল্লি ভাব চলে হ্যাঁ, এসেছে, মানে নূরের উজ্জ্বলতা চলে এসেছে। তাজাল্লি। জি জি নূরের, জি। হ্যাঁ হ্যাঁ। যে তাজাল্লুন বাংলাতেও মানে হচ্ছে, তাজাল্লুন মানেই তো হচ্ছে আপনার উজ্জ্বল। হ্যাঁ, ওটা আরবিতে, বাট বাংলায় বলছি, বাংলায় মোটামুটি আমরা কখনো কখনো শুনি এই শব্দগুলো। হ্যাঁ হ্যাঁ, জেল্লা বেড়ে গেছে, তাদাল্লা বেড়ে গেছে, জি জি মানে তার মানে একটা প্রস্ফুটিত ভাব, মানে একটা সৌন্দর্যটা প্রকাশ করার জন্য। জি। আচ্ছা, তারপর একটা শব্দ আছে তাজিল্লা। ঠিক আছে, তাজিল্লা মানে মর্যাদা। এরপরে হচ্ছে ওয়ামা খলাকা যাকারা ওয়াল উনসা। এইখানে যে আয়াতটা আছে এইটার অনুবাদ করতে যে আপনাদের অনেক প্রশ্নের সম্মুখীন হব, সেজন্য নোটে ছোট্ট করে একটু লিখে দিয়েছি। এখানেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে যে মাটা আপনারা দেখছেন, যার পরে একটা মাদি ক্রিয়া আছে। তো মৌলিকভাবে আমরা শিখেছি যে মাদি ক্রিয়ার আগে যদি মা থাকে তাহলে না বোধক হয় ওই মাদি ক্রিয়াটা। কিন্তু এটা মানে সব সময় না, এটা দেখতে হবে যে আসলে ওইখানে কি ধরনের প্রসঙ্গ বা অর্থ আছে। আমি আপনাদের নোটে লিখে দিয়েছি যে মা প্লাস মাদি ক্রিয়া একসাথে হলে না বোধক হয়, কিন্তু সব জায়গায় না বোধক হয় না। প্রসঙ্গ, গঠন এবং অর্থ দেখে বুঝতে হয়। আমি একটা একটা উদাহরণ দিয়ে একটু লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা একটা না বোধক লিখব। একটা হচ্ছে মা যাহাবা হামিদুন ইলাল মসজিদি। হামিদ মসজিদে যায়নি। এখানে মাটা না বোধক। এরপরে আমরা একটা মা দেখব, আকুলু মা তাকুলু। এখানে অর্থ হচ্ছে যে আমি তাই খাবো যা তুমি খাবে, বা তুমি যা খাও আমি তাই খাই। তাহলে একটা মা হচ্ছে না বোধক, আর একটা মা হচ্ছে যা অর্থে। তো এই মাটা হচ্ছে, তো এখানে তো একটু এখানে তো একটু মানে দৃশ্য কি পার্থক্য আছে। হ্যাঁ, এই মাটা মুদারির তো আগে, মধ্যখানে, মুদারির আগে, তাই তো। বাট এরপরে মাটা মধ্যখানে, অর্থাৎ বাক্যের মধ্যখানে আছে, আর ওটা তো হলো যে বাক্যের শুরুতে। আচ্ছা, এইখানে যে আমাদের কাছে কোরআনুল কারিমে বাক্য যেভাবে ভাগ করা আছে, সবসময় আমরা বাক্যকে ওইভাবে মিলালে হবে না। মানে দুইটা তিনটা আমাদের চোখে যেটা বাক্য সেটা মিলায়েও একটা বাক্য হতে পারে বা প্রসঙ্গ হতে পারে। সেক্ষেত্রে উম, একটা যেখানে দুইটা ফুল স্টপ আছে দুই পাশে, মাঝখানের টুকি যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে এরকম কোনো কথা নাই। তো এই ক্ষেত্রে এরকমটা আছে মা। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন বলে, আরবিতে বলে ইসমুল মাউসুলা। এর কয়েকটা শব্দ আছে, আমি একটু শব্দগুলো বের করি, আপনারা আমাকে একটু সময় দেবেন, তাহলে একসাথে এটাও দেখানো হয়ে যাবে।
ওকে, আমরা এখন এখানে দেখতে পাবো, এখানে আপনাদের সামনে মোট আহ 3, আর এখানে 3টা, 4, 5, 6, 7, 7টা নাউন আছে, যেখানে আলাদা আলাদা শব্দ আছে, যেগুলাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আমি একটু শব্দগুলো বলছি। আল্লাযী, আল্লাতী, আল্লাযানি, আল্লাযাইনি দ্বিবচন, আল্লাহ, আল্লাতানি, আল্লাতাইনি দ্বিবচন, আল্লাযীনা, আল্লাতি, আল্লাই। আরেকটা হচ্ছে মা, আরেকটা হচ্ছে আইয়ু, আরেকটা হচ্ছে মান। এই কয়েকটা নাউনকে রিলেটিভ প্রোনাউন বলে। এখন আমরা একটু দেখি এটাকে। আল্লাযী মানে যে বা যিনি, আল্লাতি যে বা যিনি মহিলা। তাহলে তারা, যে বা যিনি দুজন পুরুষ, দুজন মহিলা। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আল্লাযীনা, আরেকটা হচ্ছে আল্লাতি, আল্লাই। মা, এইটা হচ্ছে যা অর্থে হয়, তা অর্থে হয়, মানে যা বা তা একই অর্থ। আর একটা হচ্ছে কি, আমরা যে উম, কয় দীর্ঘিকারে কি বলেন, যে মা হাদা, এভাবে শিখেছি। আর মাদির আগে আসলে শিখেছি যে না হয়। তো যখন এটা রিলেটিভ প্রোনাউন হয়, তখন সে যা অর্থেও হয়। তো যা আর মান, মানে মা আর মান, কখনো কখনো একই অর্থে হয়। তো এখানে যে মাটা আছে আমাদের সামনে এই আয়াতের মধ্যে, এই মায়ের অর্থ হচ্ছে মান। অর্থাৎ এখানে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ওয়ামা, এ ওয়াও হচ্ছে আতফ, আর মা মানে হচ্ছে মান। হুম? ওয়ামা, ওয়ামা মানে হচ্ছে ওয়ামান এবং যে। তাহলে এই মাটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। বা আপনি বলতে পারেন মা আল মাসদারিয়া, বা যেই মাটা মাসদারের অর্থে আসে। দুইভাবেই এটাকে অনুবাদ করা যায়, একটা রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে মা আল মাসদারিয়া। তো এই মায়ের অর্থ হচ্ছে মান মানে যে, এবং যে খলাক সৃষ্টি করেছেন। আর যাকারা, যাকার মানে হচ্ছে পুরুষ, ওয়াল উংসা, আর উংসা মানে হচ্ছে মহিলা। তাহলে ওয়ামা এবং যে, খলাক সৃষ্টি করেছে, খলাক ইয়াখলুকু থেকে। আর যাকারা কি সৃষ্টি করেছে, কাকে সৃষ্টি করেছে, যাকারকে অর্থাৎ পুরুষকে, ওয়াল উংসা এবং মহিলাকে। তো যাকার হচ্ছে মাফুলুন বিহি, আর ওয়াল উনসা হচ্ছে সংযুক্ত এই মাফুলুন বিহির সাথে, এই জন্য ওইটাও মানসুব। ওই যে তাহলে এটা, জাকারা আপনি জেকের করো না, জাকারা ইয়েস করু, এটা কি অন্য বানান? জি। আচ্ছা, সুন্দর কনফিউশনে প্রশ্ন পড়ে। করছেন। না ঠিক আছে, আমি এখানে লিখি। ওইটার মূল শব্দটা হচ্ছে জিক্রুন, নাউনটা। জি জি করুন, অথবা হ্যাঁ। আপনি যদি আলিফ লাম বসান না, যে তাহলে, কোনো তো নাম। জাকারা আমি যেটা জেকের আমি করা। আসছি, জিক্রু, ঠিক আছে। স্মরণ বা উল্লেখ বা জিকির, হ্যাঁ, জি যেটা করেন। জি। আর ভার্ব হচ্ছে যাকার, ইয়েস করু। ইয়াযকুরু। জি। তো ভার্ব তো কখনো আলিফ লাম নেয় না, হ্যাঁ, জাকার। আর এটা হচ্ছে জাকারুন, জাকারুন, জাকারুন মানে পুরুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো ওটা তো ভার্ব হিসাবে এসছে, যেহেতু শেষে জবর আছে, এটা হলো পুরুষ, অর্থাৎ জাকারুন। আচ্ছা জি, আচ্ছা, শব্দটা পার্থক্যটা আমি হচ্ছে বুঝতে পেরেছি। জাকারুন, আর জি আলিফ জি, আমি লাম পার্থক্যটা বসালে বুঝতে আজ পেরেছি। জাকারু। তাহলে ওমা খলাকাত যাকারা ওয়াল উনসা, কোরআনুল কারিমে এরকম দুইটা আছে আর কি, হ্যাঁ। একটা হচ্ছে এখানে, আর একটা পরের সূরাতে আমরা পাবো, যে মাটা মানের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ যে, এবং যে সৃষ্টি করেছে পুরুষ এবং মহিলা। তাহলে প্রথমে কসম দেওয়া হলো রাতের, তারপরে দিনের, এরপরে
যে তার কসম যে সৃষ্টি করেছেন মানুষ এবং সরি পুরুষ এবং মহিলা। তাহলে রাতের কসম, দিনের কসম এবং আল্লাহর কসম। ইন্না সাইয়াকুম, উনসা শব্দটা কি নিসা থেকে এসছে? না, উনসা শব্দটা নিসা থেকে আসেনি। দেখি এটা। উনসা কনস্ট্রাকশনে যদি একটু দেখে দেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। উনসা, আচ্ছা। জাকারুন হচ্ছে পুরুষ, আর উনসা তো আমরা বলছি মহিলা। এটা হচ্ছে হামজা, নুন, সা, সরি, উন সা। এটা একটা নাউন, ফোলা প্যাটার্নে। হ্যাঁ, এটা এক বচন উনসা, আপনি এভাবে মনে রাখবেন। আর বহু বচন হচ্ছে ইনাস। দুইটাই কোরআনুল কারিমে আছে। হ্যাঁ, একটা হচ্ছে উনসা আর একটা হচ্ছে ইনাস। উনসা এক বচন, ইনাসুন বহু বচন। এটা স্ত্রী মানে মহিলা আর মহিলাগণ। আর নিসা হচ্ছে, সেটাও মহিলা, নিসা উন। আর তার এক বচন সিঙ্গুলার। হচ্ছে, হ্যাঁ তার এক বচন হচ্ছে না না, সিঙ্গুলার না, বহু বচন। ও সরি, নিসা প্লুরাল, রাইট, হ্যাঁ। ইমরাআতুন। ইমরাআতুন। এই, তাহলে উনসা মহিলা এক বচন। আমি বলি ইমরাতুন মানে তো নারী সরাসরি, বুঝতে পেরেছেন? আর উনসা বলতে বোঝায় স্ত্রী লোক, আমরা এখানে, আচ্ছা এটাও নারী, ঠিক আছে, বা স্ত্রী জাতীয় এইভাবেও বোঝায়। মানে শুধু যে কিভাবে বলি আপনাকে, মানে ইমরাতুন মানে সরাসরি একজন নারী বা একজন মানুষ। আর উনসা দিয়ে মানুষ বা অন্য যে কোনো জেন্ডারের মহিলাকেও বোঝাতে পারে। বুঝতে পেরেছেন? জেন্ডার না, ঠিক জেন্ডার, অন্য যে কোনো প্রজাতির মহিলা, প্রজাতির, অর্থাৎ ইয়েস, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, প্রজাতি সরি। মানে যে অন্য অর্থাৎ প্রজাতি, জি পশু পাখি জি প্রাণী জি 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 এদের থেকে, জি। অথবা। আচ্ছা, ইমরাতুন সরাসরি মানুষ, মানে মহিলা মানুষ। মানুষ। আর জি, উনসা এটা মহিলা মানুষও হতে পারে, আবার হচ্ছে যে অন্য কোনো প্রজাতির অন্য প্রাণীও কোনো প্রজাতি। জি। জি। একইভাবে রজুলুন মানে পুরুষ, আর জাকারুন মানে হচ্ছে পুরুষ জাতীয়। হ্যাঁ, এরকম আবার পুরুষও বোঝায়। অর্থাৎ আপনি বলতে পারেন যে জোড়া। হ্যাঁ, জেন্ডার ভিত্তিক যে জোড়া, সেটা তিনি সৃষ্টি করেছেন, তার কসম। ইন্না সাইয়াকুম লাশাত্তা। ইন্না, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে হারফু তাওকিদ ওয়া নাসবিন। হারফু তাওকিদ ওয়া নাসবিন মানে হচ্ছে উম, গুরুত্ব দেওয়ার হরফ। এবং ইন্নার পরে একটা ইসমু ইন্না এবং একটা খবরু ইন্না থাকবে। ইসমু ইন্না মানসুবুন, আর খবরু ইন্না মারফুউন। তো এরপরে যে সাইয়ুন শব্দটা আছে, ওইটা হচ্ছে ইসমু ইন্না। সাইয়ুন মানে হচ্ছে দুইটা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, আর একটা হচ্ছে দৌড়ানো। তো রূপক অর্থে দৌড়ানো, চেষ্টা আবার কাছাকাছি অর্থ। আমরা যে ওমরা করার সময় তাওয়াফ করার পরে সাফা মারওয়াতে আমরা যেটা করি, ওটাকে সাই বলা হয়। ওটা এইটার এই সেম রুট থেকেই আসছে। সাইয়ুন মানে হচ্ছে দৌড়ানো, আবার সাইয়ুন মানে হচ্ছে চেষ্টা করা। ইন্না সাইয়াকুম, তাহলে সাইয়া মানসুব এবং মুদাফ, আর কুম হচ্ছে মুদাফ ইলাইহি, নিশ্চয়ই তোমাদের চেষ্টা। আর এরপরে যে লাম জবর লাটা আসছে, এইটাকে বলা হয় স্থানচ্যুত লাম বা লামুল মুজাহলাকা, যেটা খবরের সাথে আসে এবং খবরকে আরো জোরালো করে। লাম জবর লা মানে অবশ্যই। সাত্তা, সাত্তা মানে হচ্ছে বিভিন্ন, এটা একটা নাউন। সাত্তা, আল্লাহ বলছেন ইন্না সাইয়াকুম লা সাত্তা, নিশ্চয়ই তোমাদের তোমাদের প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন রকমের প্রচেষ্টা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের যে উম, তার যে তার যে ধরন, মানুষ কি ধরনের, সেটা সম্পর্কে আল্লাহ বলছেন যে এক একজন হচ্ছে এক এক রকম। সেটার একটা হাদিসও আছে, আপনাদের নোটে দেওয়া আছে, আমি এখানে হাদিসটা বের করি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা হাদিস, এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস, তাহারাত অধ্যায়, কিতাবুত তাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্রতা হলো ঈমানের অংশ। আমরা যেটা জানি যে পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ, আমরা যেটা বলি সেটাই, যে পবিত্রতা হলো ঈমানের অংশ। আর তুহুরু, তুহুর মানে হচ্ছে পবিত্রতা। আর শাত্রুন, শাত্রুন মানে হচ্ছে অংশ। আল ঈমান মানে ঈমান, ঈমানের অংশ। পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ শব্দটি পাল্লাকে ভরে দেয়। আচ্ছা, তারপরে অসুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর সুবাহান আল্লাহর আলহামদুলিল্লাহ পাল্লাকে ভরে দেয়, কিংবা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান ভরে দেয়। অর্থাৎ আকাশ থেকে নিয়ে জমিনের মধ্যে যত জায়গা আছে, এত পরিমাণ সওয়াব তার জন্য রাখা হয়, বা মানে তার যে মিজান বা পাল্লা আছে সেখানে উঠানো হয়। অসলাতু নূরুন, আর সলাত হচ্ছে আলো। হুম। অসদাকাতু বুরহানুন, আর দান হচ্ছে প্রমাণ। তাহলে সলাত হচ্ছে আলো, আর সাদাকা হচ্ছে প্রমাণ। প্রমাণ বলতে এখানে ব্যাখ্যা আছে যে যখন বান্দা কঠিন সময় পার করবে, তখন সাদাকা তার সামনে নাজাতের প্রমাণ হয়ে উপস্থিত হবে। হ্যাঁ, বুরহান। আচ্ছা, তারপরে অসাবরু দিয়াউন, আর ধৈর্য হলো জ্যোতি। হুম, দিয়া এই শব্দটা আপনারা মনে রাখবেন। আমরা যে বলি জিয়া, মূলত শব্দটা হচ্ছে দিয়া। বাংলায় দতটা জ হয়ে গেছে। হ্যাঁ, জিয়াউর রহমান, এটা হচ্ছে মূলত আরবিটা দিয়াউর রহমান, রহমানের জ্যোতি। হুম, দিয়াউন। আচ্ছা, অসবরু দিয়াউন, সবর হচ্ছে জ্যোতি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, আর কোরআন হচ্ছে তোমার পক্ষে বা বিপক্ষের দলিল। উম, হুম, আচ্ছা। আ, এরপরে হচ্ছে কুল্লুন নাস ইয়াগুদু, মানুষ প্রত্যহ আপন সত্তাকে বিক্রি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ প্রতিদিন তার নিজেকে বিক্রি করে। কেউ তখন কেউ সত্তার উদ্ধারকারী হয়, আর কেউ হয় ধ্বংসকারী। হ্যাঁ, এখানে কথাটা এরকম, ফামুতিকুহা আও মুবিকুহা, কেউ সেটাকে উদ্ধার করে আর কেউ সেটাকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ মানুষ যখন ঘুম থেকে ওঠে, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে সে যে কাজগুলো করে, এটার মধ্যে দিয়ে হয় সে নিজেকে উদ্ধার করে, অথবা সে নিজেকে ধ্বংস করে। তো মানুষ এক একজন যে এক এক রকম, এক একজনের প্রচেষ্টা যে এক এক রকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই এই আয়াতে বলছেন যে নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা হচ্ছে এক এক রকম। হ্যাঁ, অর্থাৎ কেউ ভালো প্রচেষ্টার দিকে ছোটে, কেউ খারাপ প্রচেষ্টার দিকে ছোটে। এরপরে আল্লাহ বলছেন ফা আম্মা, ফা হচ্ছে যে অতঃপর, মানে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করছেন, এইবার সেই কসমের কেন করছেন সেটার উত্তর দিচ্ছেন। ফা আম্মা অতঃপর ব্যাপারটা হচ্ছে এই, মান যে ব্যক্তি বা যে, আত, আত ইউতি, এটা হচ্ছে 4 নাম্বার ফর্ম থেকে আসা একটা ভার্ব, আপনাদের নোটে লিখে দেওয়া আছে, এবং অনেক আগে এটা পরীক্ষায় দেওয়া হয়েছিল। আতা ইউতি অর্থ হচ্ছে দেওয়া, কোনো কিছু দেওয়া। আতা ইউতি বা দান করা। ওয়াত্তাক, এবং তাকওয়া অবলম্বন করে। আচ্ছা, দান করা তো বাংলা শব্দ, এটা কিন্তু যে কোনো অর্থে হতে পারে। অর্থাৎ
কাউকে যদি আপনি উপহার দেন, ওইটাও কিন্তু দান। হ্যাঁ, আমরা দান বলতে বুঝি যে মসজিদে দেওয়া, আম, এরকম। কিন্তু না, সব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করা, অন্যকে দেওয়া, এই সব কিছুই দান। হুম, এমনকি সন্তানকে দেওয়া, স্ত্রীকে দেওয়া, এগুলো সব কিছুই দান। হুম, বন্ধু বান্ধব বা যাকে আপনি যা কিছু দেন, এগুলো সবই হচ্ছে দেওয়া, দান করা। তো দান, মসজিদের দান আর সাধারণ দানের পার্থক্য নাই, সবগুলোই দেওয়া। এবং একটা হাদিস আছে যে পরিবারের জন্য যে টাকা খরচ করা হয় সেগুলোও সাদাকা। হ্যাঁ, সেগুলো সাদাকা, অর্থাৎ আল্লাহর পথে ব্যয় সেগুলো। তাহলে ফাআম্মা মান আতা, অতঃপর আবার পরিবারের বাইরেও, অর্থাৎ উম, যাদের দেওয়া প্রয়োজন ইসলামের আলোকে, তাদেরকে দেওয়া। সেটা হতে পারে অসহায় মানুষ, বা বড়লোক মানুষকেও দেওয়া যাবে। যিনি আপনার বন্ধু, যিনি আপনার আত্মীয়, সে যতই ধনী হোক, আপনি তাকে গিফট করবেন। এটা হচ্ছে ইসলামের নিয়ম, আপনার সামর্থ্য অনুযায়ী। আবার যে হচ্ছে অসহায় গরিব, আপনার বন্ধু বা আপনার বন্ধু নয়, তাকেও আপনি দিবেন। তো সবকিছুই অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, উম, তার খুশির জন্য, তার খুশির তাড়নায় দান করা, অন্যকে দেওয়া। তো যে ব্যক্তি দান করে ওয়াত্তাক, এবং তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ উম, এই কাজটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন কি হবেন না, সেটা চিন্তা করে। ইত্তাক, মূলত ভার্বটা, মূল অক্ষর হচ্ছে ওয়াও, কফ, ইয়া। আমরা যখন ডিরাইভড ফ্রম এইট পড়েছি, তখন আমরা পড়েছি যে ওয়াওটা তা হয়ে যায়, মূলত ছিল ইউতাক, ইউতাকা, ইয়াওতাকি, এভাবে ছিল। কিন্তু ওইটা পরে সান্দিকভাবে ইত্তাকা ইয়াত্তাকি অর্থে, মানে উচ্চারণে চলে আসে। ইত্তাকা ইয়াত্তাকি, তাকওয়া অবলম্বন করা। মূলত ছিল ওয়া ইত্তাকা, সেখান থেকে ওয়াত্তাকা, ওয়াও যুক্ত হওয়ার কারণে ওয়াসলাতে আর উচ্চারণটা হইল না। বলে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়কে চিন্তা করে পা ফেলে, হ্যাঁ, বা তাকওয়া অবলম্বন করে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটা খুব সুন্দর একটা বিষয়, বা আমি এটাকে খুব বলার চেষ্টা করি সব সময়। কারণ যখন সাধারণ মানুষের সাথে বা কোনো মানুষের সাথে ইসলামের বিষয়ে কথা হয়, তখন এইটা তাকে স্মরণ করায় দেওয়া বারবার, যে যেটা হচ্ছে সত্য সেটাকে মেনে নেওয়া। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আমার বান্দা হচ্ছে সব কথাই শোনে। দুই দিক, তিন দিক, চার দিক সব কথাই শোনে। এর মধ্যে যেটা হচ্ছে আহসান বা উত্তম, সবচেয়ে উত্তম, সেটাকে বেছে নেয়। তো অসদ্দাকা, আমরা জানি সদাকা যদি 1 নম্বর ফর্ম থেকে আসে, তাহলে হচ্ছে সত্য বলা। আর 2 নম্বর ফর্ম থেকে আসলে সত্যায়ন করা, মানে আরেকজন যে সত্য সেটা বলে স্বীকার করা। তাহলে অসদ্দাকা, এবং সত্যায়ন করে, বিল হুসনা, ভালো বিষয়কে সে মেনে নেয়, সত্য বলে মেনে নেয়। অসদ্দাকা বিল হুসনা, এবং যা ভালো তা সত্য, সত্য বলে মেনে নেয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন যে যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে এবং যা কিছু ভালো তা সেগুলোকে সত্য হিসেবে মেনে নেয়। এরপর আল্লাহ বলছেন ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। এখানে অনেকগুলো শব্দ আছে। এটা হচ্ছে যে শর্তের জবাবের শুরুতে আসে। সিন হচ্ছে ভবিষ্যৎ সূচক শব্দ। আর নু ইয়াসসিরু, এটা হচ্ছে মূলত ভার্ব। ইয়াসসারা, ইউয়াসসিরু, একটু উচ্চারণ করা কঠিন। ইয়াসসারা, ইউয়াসসিরু, মানে হচ্ছে সহজ করা। ইয়াসসারা, ইউয়াসসিরু,
এবার ইউএসসিরু থেকে যদি আমরা ডুয়ার ইন পকেটের পাঁচটা করি তাহলে হবে ইউএসসিরু। এভাবে করতে করতে শেষে এসে আমরা পাবো নু ইয়াসসিরু, আমরা সহজ করি। আর হু মানে হচ্ছে তাকে বা তার জন্য। তাহলে নুয়াসসিরুহু এর আগে যুক্ত হয়েছে ফা সিন, ফাসানু ইয়াসসিরুহু, অতঃপর আমরা তার জন্য সহজ করব। অতঃপর আমরা তার জন্য সহজ করব, অনেক মানে কিছু আছে এখানে। তাহলে ফা হচ্ছে শর্তের জবাবের ফা, সিন ভবিষ্যৎ সূচক হার্ফ, তারপরে নুয়াসসিরু হচ্ছে ভার্ব যার মধ্যে একটা নাহনু আছে, আর হুটা হচ্ছে অবজেক্ট বা মাফুলুন বিহি। আর লিল ইউসরা জার মাজরুর, ইউসরা বা ইউসরুন শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য, সহজতর, এভাবে। তাহলে আমরা তার জন্য স্বাচ্ছন্দ্যের বিষয়গুলোকে সহজ করব। যে দান করে তাকওয়া অবলম্বন করে এবং ভালো জিনিসকে সত্য হিসেবে মেনে নেয়, তার জন্য আমরা সহজ করে দেব তার পথকে। অর্থাৎ সে এখানে একটা ভাব অর্থের মধ্যে জান্নাত লিখে দিছে, আমরা যেখান থেকে অনুবাদটা নেই। অর্থাৎ ইসলাম পালনের ক্ষেত্রে, আল্লাহর পথে চলার ক্ষেত্রে তার পথটা সহজ হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, ওয়া আম্মা, ওয়া আম্মা এবং এর এই বিষয়ে বা এই প্রসঙ্গে এবার মান, যে, এটা একটা মুবতাদা, বাখিলা, বাখিলা একটা ভার্ব। বখিল আপনারা শোনেন বাংলাতেও বলে। বাখিলা মানে হচ্ছে কৃপণতা করা, বাখিলা ইয়া বখলু, কৃপণতা করা। ও আম্মা মান বাখিলা, এবং যে কৃপণতা করে, ওয়াস্তাগনা, মূলত শব্দটা হচ্ছে ইস্তাগনা, ইস্তাগনা, এবং স্বয়ংসম্পূর্ণ হওয়া। ইস্তাগনা 10 নম্বর ফর্ম থেকে, মানে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হওয়া। তাহলে যে ব্যক্তি কৃপণ হয়েছে এবং স্বয়ংসম্পূর্ণ হয়েছে, মানে মনে করে আর কি, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। তো ওই দৃষ্টিভঙ্গিতে তো আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ না, মানে যে যেই দৃষ্টিভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হুজুর, যে অর্থাৎ ওয়াস্তাক না, এটা তো মূল শব্দটা গানিউন থেকে অথবা গানিয়া থেকে এসেছে না? জি জি জি, গয়ন নুনিয়া, কয়নুনিয়া, জি। এরপরে ইস্তাগোনা, ইস্তা যোগ হয়েছে, ঠিক আছে সেখানে। তাহলে এবং যে নিজে নিজে কৃপণ, কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। ওয়াসদ, এখানে ভুল আছে একটু, ওয়াকাযযাবা বিল হুসনা, এখানে সদ্দাকা লেখা হয়ে গেছে, আমরা একটু ঠিক করে দেই। ওকে, ওয়াকাযযাবা বিল হুসনা, কাযিবা, ইয়াক, কাযিবা ইয়াকযাবু, হ্যাঁ, যের অর্থ হচ্ছে মিথ্যা বলা। আর কাযযাবা ইউকাযযিবু 2 নম্বর ফর্ম থেকে যদি আসে তাহলে আরেকজন যে মিথ্যাবাদী সেটা বলা আর কি, মিথ্যা প্রতিপন্ন করা, মানে অন্য কোনো কিছু, এটা যে এটা মিথ্যা এটা বলা, যে তোমার কথাটা মিথ্যা সেটা স্বীকৃতি দেওয়া, মিথ্যা প্রতিপন্ন করা। ওয়াকাযযাবা, এবং সে মিথ্যা প্রতিপন্ন করে, বিল হুসনা মানে ভালো জিনিসটাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে যে বখিল এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং ভালো জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করে বা প্রত্যাখ্যান করে, আল্লাহ বলছেন ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আমরা তার জন্য সহজ করে দেব। উসরা আইন দিয়ে হলে এটার অর্থ হচ্ছে কাঠিন্যতা বা কষ্টসাধ্যতা। একটা ইয়া দিয়ে, ইয়া দিয়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে ইউসরুন, মানে হচ্ছে সহজ, ইউসরুন। আর আইন দিয়ে হলে উসরুন মানে কঠিন। তাহলে ইউসরুন সহজ, উসরুন কঠিন। ওই যে সূরা নাসরতে আছে, আমরা যেখানে পড়েছি ইনশিরা,
ফাইন্না মাআল উসরি উসরি ইউসরা, মানে এটা হচ্ছে প্রথমে এটা আছে যে কঠিন বা কষ্টের পরেই আছে ইউসরা, সহজতা বা স্বস্তি বা স্বাচ্ছন্দ্যতা। ইন্না মাআল উসরি ইউসরা, তাহলে আইন দিয়ে হলে কঠিন কষ্ট, আর ইয়া দিয়ে হলে সহজ। আল্লাহ বলছেন যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং সত্য বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করে, ভালো জিনিসটাকে, তার জন্য আমরা কষ্টসাধ্যতাকে সহজ করে দেই। অর্থাৎ ইসলামের পথে চলা তার জন্য কঠিন হয়ে যায়। হুম, সে আর সহজে ইসলামের পথে চলতে পারে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো পছন্দ করে সেই পথে সে থাকতে পারে না। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এবার ওয়ামা, এটা হচ্ছে নাফি মানে না বোধক মা, এবং নয় ইউগনি। ইউগনি হচ্ছে কাজে আসা, একটা অর্থ হচ্ছে ধনী হওয়া, আর একটা অর্থ হয় কাজে আসা, উপকারে আসা। ওয়ামা ইউগনি, এবং কাজে আসবে না, আনহু তার বিষয়গুলো বা তার থেকে, মালুহু তার সম্পদ, ইদা তারদ্দা যখন তা ধ্বংস হয়ে যাবে। তারদ্দা একটা ভার্ব, এটাও হচ্ছে 5 নাম্বার ফর্ম থেকে আসছে, মূল অক্ষর হলো র, দাল, ইয়া। রদ্দা, তারদ্দা, ধ্বংস হওয়া। তাহলে আর তার সম্পদ তার কোনো কাজেই আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে। এই কিন্তু পর্যন্ত। রদ্দার রুটটি র দাল দাল না, না। রদ করা, ঠেকানো বা এই জাতীয় অর্থ। আমি তো ইয়াটা, তাহলে যেখানে 4টি লেটার হয়ে গেল, যদি তা রদ্দা হয়ে গেলে এখানে দাল 2 বার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, একটু আমাকে দেখতে দেন। না, ঠিক আছে, র, দালিয়া। আচ্ছা দেখেন, এটা কিভাবে হবে, আমরা একটু লিখি এখানে। র, আচ্ছা আমরা এভাবে লিখি। হ্যাঁ, পেয়ে গেছি। এটা হচ্ছে রদ্দা তারদ্দা না, আমি ভুল বলেছি। এই ভার্বটা হচ্ছে রদা। ঠিক আছে, ইয়ার দি, ভার্বটা হচ্ছে রদা ইয়ার দি, অর্থ হচ্ছে আঘাত করা। ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি যদি 2 নাম্বার ফর্ম থেকে ব্যবহার করেন তখন কি করবেন বলেন? রদ্দা তার ইয়া, দেওয়া হবে, তার দেওয়া। তাহলে এখানে দাল যে 2 বার আসতেছে, এটা 2 নাম্বার ফর্ম হওয়ার কারণে, 2 নাম্বার ফর্মে সেকেন্ড রেডিকেল 2 বার ইউজ হয় না, জি। তো এটা সেটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ এর ঠিক আগে, আছে। তাহলে আপনি, আমি যে রদটা যেটা বললাম সেটাও কিন্তু একটা ভার্ব আছে, ফিরিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, উত্তর দেওয়া, ফিরিয়ে জি জি, দেওয়া, ঠিক ছেড়ে আছে। দেওয়া, ফিরিয়ে আনা, জি জি, জবাব দেওয়া, আপনি করা, কারেক্ট। খণ্ডন আমি করা। আমি যে রদ্দাটা বলছি এটা ভুল। এটা হচ্ছে রদা ইয়ারদি, সেখান, এটা হচ্ছে, আচ্ছা এই রদ্দাও আছে, দেখে নি আমরা একটু। আচ্ছা, না নাই, 2 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয় না। ঠিক আছে, 2 নাম্বার ফর্ম থেকে হয়, হ্যাঁ, 2 নাম্বার ফর্ম থেকে ব্যবহার হয় না, তখন এটা অ্যাকচুয়ালি 5 নাম্বার থেকে ব্যবহার হয়। 5 নাম্বারের নিয়ম হচ্ছে প্রথমে একটা তা আসবে, তারপরে এটা বসতেছে, এই তারদ্দা। এটা রদ্দা ইয়ারুদ্দু থেকে না, রদ্দা ইয়ারুদ্দু হলো নাসারা ইয়ানসুরু থেকে আসে, উত্তর দেওয়া, রদ করা, ফিরিয়ে দেওয়া। আর তারদ্দা এটা হচ্ছে ধ্বংস হওয়া। হ্যাঁ, ওকে। তাহলে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর তার কোনো সম্পদই তার কাজে আসবে না যখন তা ধ্বংস হবে। এখানে একটা হাদিস আছে, যে এই প্রসঙ্গটা গত একটা ক্লাসে এসেছিল এবং আপনি এটাতে কথা বলেছিলেন, আমরা সেই হাদিসটা একটু পড়ি। এটা খুবই গুরুত্বপূর্ণ,
তাকদিরের প্রতি ঈমানের ক্ষেত্রে, হ্যাঁ। এবং এরপরেও আপনাদের বা আপনাদের প্রশ্ন থাকতে পারে সেই একই ব্যাপারে। তারপর আমরা সেটা নিয়ে আরো ব্যাখ্যা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। 5 মিনিট সময় আছে আমাদের কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, কিতাবুত কদর বা তাকদির অধ্যায়। ঠিক আছে, এই হাদিসগুলো পড়লে আমরা তাকদিরের প্রতি ঈমান কেমন হওয়া উচিত সেটা আমরা আরো ভালোভাবে বুঝবো। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বাকি গারকাদে একটা জানাজাতে ছিলাম। বাকি গারকাদ মানে যেটাকে জান্নাতুল বাকি বলা হয় মদিনাতে গেলে, যেটাতে মানুষ জিয়ারত করতে যায়, হ্যাঁ, বাকি কবরস্থান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বসলেন এবং আমরাও তার পাশে বসলাম। তার সঙ্গে হ্যাঁ, তার একটি ছড়ি ছিল, হ্যাঁ, তিনি মাথা উঁচু করে রেখেছিলেন। সে সময় তিনি তার ছড়ি দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে ও জাহান্নামে নির্ধারণ করেননি, এবং সে দুর্ভাগা বদকার হবে না, ভাগ্যবান হবে বা পুণ্যবান হবে তাও লিপিবদ্ধ করেননি এমন কেউ নাই। অর্থাৎ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা লিখে রাখা হয়েছে। তখন বর্ণনাকারী বলেন যে, তখন জনৈক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলাল্লাহ, কেউ একজন উঠে বলল যে, হে আল্লাহর রসুল, আমরা কি আমাদের অদৃষ্ট লিপির উপর অবস্থান করে আমল ছেড়ে দেব না? অর্থাৎ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা তো ঠিক করে রাখা আছে। তাহলে এখন আর আমাদের তাহলে আমল করে লাভ কি? আমরা তাহলে সেই লেখার উপরই আমাদের নিজেদেরকে ছেড়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নেককারদের অন্তর্ভুক্ত সে নেককারদের আমলের দিকে পরিচালিত হবে, আর যে ব্যক্তি বদকারদের অন্তর্ভুক্ত সে বদকারদের আমলের দিকে পরিচালিত হবে। এরপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করবেন। আরবিটা যদি হয় এরকম, আমি বলি, আল্লাহ রসুল বলছেন, আমালু, তোমরা আমল করে যাও, ফাকুল্লুন মুআসসারুন, কারণ সবকিছুই হচ্ছে সুগম করে দেওয়া হয়েছে, পথকে সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ উম, উম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লিখে রেখেছেন কে জান্নাতে যাবেন বা কে জাহান্নামে যাবেন, এটা তো আমরা কেউ জানি না যে আমরা আসলে কোথায় যাব, তিনি জানেন। তো এখন আমাদের সামনে যে আমাদের জন্য মেসেজ আসে, আমাদের জন্য যে আদেশগুলো আমরা জানি, সেগুলো আমাদেরকে পালন করে যেতে বলা হয়েছে। এবং এও বলা হয়েছে যে সবকিছু পথকে সুগম করে দেওয়া হয়েছে, যে তুমি চাইলেই এটা আহ, আমল করতে পারবা, অসুবিধা নাই। প্রত্যেকের পথ সুগম করে দেওয়া হয়েছে, নেক আমলকারীদের জন্য নেক আমল করা সহজ করে দেওয়া হবে, আর বদকারদের জন্য বদকারের আমল সহজ করে দেওয়া হবে। এরপর তিনি তিলাওয়াত করলেন, এই যেটা আমরা এখন আজকে পড়লাম, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। হ্যাঁ, এই এই আয়াতগুলো, এই যে সুতরাং যারা দান করলো, তাকওয়ার ইখতিয়ার করলো এবং যা উত্তম তা গ্রহণ করলো, আমি তাদের জন্য সুখকর পরিণামের পথ সুগম করে দেব। আর যারা কৃপণতা করলো এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলো, অহংকার বোধে লিপ্ত হলো, আর যা উত্তম তা মিথ্যা প্রতিপন্ন করলো, আমি তার জন্য কঠোর পথ সুগম করে দেব। তো এখানে তাকদিরের প্রতি ঈমানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা তো আসলে জানি না গায়েবের ব্যাপারটা। তো এখন আমাদের জন্য যে আদেশ আছে সেটা আমরা পালন করব। আমরা প্রতিনিয়ত যে সলাতের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া, যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। এগুলো আমরা আদিষ্ট হয়েছে, এগুলো আমরা করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের মালিক। আল্লাহ বলেন, আমি যা ইচ্ছা তাই করি, হ্যাঁ। এবং আল্লাহ আরো বলছেন যে আমি হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, ন্যায় বিচারক, কারো প্রতি জুলুম করা হবে না। হুম। সুতরাং এভাবে করেই আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান রেখে আমাদের প্রতি যে আদেশ আছে সেটাকে আমরা পালন করে যাব।
জান্নাত জাহান্নাম অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে। ওকে, তাহলে আশা করি আমরা এটা একটু পরিষ্কার হয়েছে, আরো আস্তে আস্তে পরিষ্কার হবে ইনশাআল্লাহ, আরো সামনে যখন এই বিষয়ে হাদিস আসবে। এবং সহি মুসলিম বা সহি বুখারীতে এরকম তাকদীরের অধ্যায়ের অনেক হাদিস আছে। এখানে সহি মুসলিমে হাদিস আছে প্রায় হচ্ছে কতগুলো, 51টা। এগুলো পড়লে আমরা অনেক কিছু আরো বুঝতে পারবো। তো আপাতত আমাদের প্রাসঙ্গিক যেটা আসছে এটাই আমরা পড়ি, এতটুকু আমাদের জন্য অনেক কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহ এই যে আজকে যতটুকু পড়লাম এটার উপরে আমল করার তৌফিক দান করুক, তাদাব্বুর করার তৌফিক দান করুক। এবং আপনাদের যাদের সুযোগ আছে বারবার আপনারা পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদেরকে এই যে ওয়েবসাইটে মানে নিয়ে যাচ্ছেন, তো এটা আমরা কি এটাকে অথেন্টিক মনে করতে পারি এখানে যে হাদিসগুলো আছে? আমরা তো ওয়েবসাইটের হাদিস পড়তেছি না, আমরা হাদিসের হাদিস পড়তেছি। না, যে যেই যেই অ্যাপসটা আর কি আমরা প্রত্যেক এই অ্যাপসে যাচ্ছি, তাই না? আচ্ছা দেখেন, এইটা এইটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আছে না, বাংলাদেশ ইসলামিক জি, ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে হাদিস, সেটাই জাস্ট আপনি জি। অনলাইন ওয়েবসাইট থেকে পড়ছেন, আর কিছু না। বুঝতে পেরেছেন? এই যে এখানে লেখা আছে দেখেন, আচ্ছা, সহি আচ্ছা। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন। এখন থেকে আরো 40 বছর আগে এইসব হাদিসের অনুবাদ হয়েছে। তো জাস্ট সেই হাদিসটাই আমরা পড়ছি, আর কিছু না। হুম, মানে তাহলে স্যার আমরা এখান থেকে এখানে যে সাইটে আমরা যাচ্ছি এই সাইটের মানে সবকিছু কি আমি অথেন্টিক মনে করতে পারি না নাকি না, আমি আমি ইসলামিক তো সবকিছু ফাউন্ডেশনের যেটা আপনাদের আছে? দিই না, আমি ইসলামিক ফাউন্ডেশন, আমি দেখবেন যে আমি যখনই কোনো হাদিসের রেফারেন্স দেই আমি সবসময় ইসলামিক ফাউন্ডেশনের হাদিসের নাম্বার দেই। এটার কারণ হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের হাদিস জি, যারা অনুবাদ করেছে তারা খুব ভালো আলেম ছিলেন জি। অনেক আগে, 40 বছর আগে বাংলাদেশে। আচ্ছা, সব মানে দিন যত যাবে তত তো আলেমের সংখ্যা কমে যাবে, ভালো আলেম তৈরি কম হবে। তো ওই সময়ের যারা সেরা সেরা মানুষ ছিলেন তাদের দ্বারা অনুবাদকৃত এই জি, এই হাদিস বইগুলো। হ্যাঁ, এবং ইসলামিক ফাউন্ডেশন কিন্তু একটা সমৃদ্ধ প্রকাশনী ছিল এক সময়। মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে, অনেক সুন্দর সুন্দর বইয়ের অনুবাদ হয়েছে। বিশেষ করে একটা আছে সিরাত বিশ্বকোষ, এরপরে আল বিদায়া ওয়ান নেহায়া, অনেক বড় বড় আলেম তারা এগুলো অনুবাদ করেছে। তো এরপরে আস্তে আস্তে এটা গত কয়েক বছরে আর ওইভাবে বের হয়নি। এরপরে সামনে কি হবে আল্লাহ ভালো জানেন। তো এখন থেকে মানে আপনার 80-এর দশকে, 90-এর দশকে বা 2000 সাল পর্যন্ত অনেক ভালো ভালো এখান থেকে অনেক কিছু অনুবাদ হয়েছে, বের হয়েছে, ছাপা হয়েছে। এরপরে কমে গেছে সংখ্যা অনেক। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।